আজ এক সপ্তাহ হয়ে গেল বাড়িতে এসেছি, কিন্তু তারপরেও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। কারণ এতটাই মানসিক চাপে ছিলাম যে ভিডিও শ্যুট করার মতন পরিস্থিতি ছিল না। তাই এতদিন পর ভাবছি যে না, আর বসে থাকলে চলবে না, নিজের কাজে ফিরে আসি। সে কারণেই কিন্তু আজ থেকে আবার ভিডিও শ্যুট করা শুরু করে দিলাম। তো আজ কিন্তু ঘুম থেকে অনেকটাই বেলা করে উঠেছি, কারণ ওই রাত্রিরে ঠিকঠাক মতো ঘুম হয়নি, প্রচণ্ড হারে গরম ছিল। আর তাছাড়া বাড়িতে তেমন লোকজনও নেই, তেমন একটা তাড়াও নেই, তাই কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। এই ঘড়ির কাঁটায় প্রায় 7:30 মতন বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম। আর আমার সঙ্গে সঙ্গে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে বাইরে গেছে, হাত ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে কিন্তু কাজে লেগে পড়েছি। তো প্রথমে ঘুম থেকে উঠে দরজাটা খুলে বেরিয়ে আমি কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা জানো তো, বাবু কিন্তু সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছে। কারণ ওই যে আমরা বাড়িতে ছিলাম না, মাও অসুস্থ ছিল, মাও হসপিটালে আছে, তো সে কারণে তো কাজকর্মগুলো বাবুকে করতে হচ্ছিল, তাই কিন্তু সেই অভ্যেসটা রয়ে গেছে। আমরা বাড়িতে এসেছি তারপরেও কিন্তু ওই সকালবেলা করে ঘুম থেকে উঠে বাসি উঠোনটা বাবুই ঝাড় দিয়ে নেয়। তো যাই হোক, আমি এখন ঘর দোরগুলো ঝাড়ফাট দিয়ে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু জানালাটা খুলে দিয়েছি। জানালাটা খুলে দিয়ে সোজা বসিয়ে দিয়েছি চা। আসলে অনেকটাই বেলা হয়ে গেছে, তো সে কারণেই চাটাই আগে বসিয়ে দিলাম। আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি, কারণ সকালবেলায় এখানে এসে কিন্তু মেয়ে আর ভাত খায় না, ভাত খাওয়ার অভ্যেসটা ছেড়ে দিয়েছে। ওখানে তো না পারতে খেতে হতো, স্কুল ছিল বলে। আর এখানেও যেহেতু স্কুল নেই, সে কারণে আমিও আর কিন্তু জোর করি না। ও সকালবেলায় একটুখানি হরলিক্স দিয়ে আমি কিন্তু দুধটা দিয়ে দিলাম। আর চাটা নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। এখানে সকালে না খেলেও এই মোটামুটি 10টার মধ্যে কিন্তু আমাদেরকে খাবার দাবার খেতেই হয়, না হলে খিদে লেগে যায়। তাই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু দেখো বাবুকে আর মেয়েকে সকালের খাবারটা দিয়ে দিলাম। বাবুকে দিয়ে দিয়েছি চা মুড়ি, আর মেয়েকে দিয়ে দিয়েছি দুধ হরলিক্স আর একটু বিস্কুট। আর আমি এদিকে দেখো 4 গ্লাসটা নিয়ে এখানেই বসে আছি। যেহেতু ভাতটা হতে থাকুক, এইদিকে আমি এই বসে বসে চাটা খেয়ে নিই। আর ভাতটা হতে অনেকটাই টাইম লাগবে, সে কারণেই কিন্তু বসিয়ে দিয়ে চা খেতে এসেছি। চা খেতে এসে বিস্কিটটা খুলতে গিয়ে দেখি যে সব মিষ্টি বিস্কুট, চা খাওয়ার মতো বিস্কুট নেই। তবুও ওভাবেই কোনো রকম করে চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে টেয়ে কিন্তু ভাতের মধ্যে চাল ধুয়ে দিয়েছি। চাল টাল ধুয়ে দিয়ে একদম এ ঘরে আবারও চলে এসেছি। চলে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে না বিছানাটাকে গোছাতে সময় পাইনি, ওই অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, তো সে কারণেই কিন্তু বিছানাটা গোছাতে সময় পাইনি। তো চলো বিছানা গোছাতে গোছাতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 7:30, আর 7:30 থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে বিছানাটাকে গুছিয়ে আমি কিন্তু কিছু কাপড় চোপড় রোদ্দুরে মেলে দিলাম, কারণ খুব সুন্দর রোদ্দুর উঠেছে। এই কাপড় চোপড়গুলো কাল কেচে দিয়েছিলাম, তো কাল যেহেতু ভালোভাবে শুকোয়নি, তাই রোদ্দুর উঠতেই কিন্তু আমি মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে এ ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম, জানলা দরজাগুলোও খুলে দিলাম, কারণ অনেকদিন বাড়িতে না থাকার দরুন বন্ধ অবস্থায় ছিল, তো সে কারণে ঘর দোরগুলো একটু কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তাই কিন্তু বাড়িতে আসার পর প্রতিদিনই কিন্তু সব ঘরে জানলা দরজাগুলো আমি খুলে দিই আর প্রতিদিনই মোছা ঘোছা করি। তারপর এদিকে রান্না তো হচ্ছে, ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়ে আবারও কিন্তু চলে এসেছি কলতলায়, কারণ কাল কিছু কাপড় কেচেছি, সমস্ত কাপড় একদিনে কাচাকুচি করিনি, ওই মেলে দেওয়ার জায়গা নেই। আর রোদটাও তেমন একটা ছিল না, কাল কিন্তু রোদটা ড্যাম ছিল। তো আজ যেহেতু খুব সুন্দর রোদটা উঠেছে, তাই বাদবাকি জামা কাপড়গুলো আজকে কেচে দিচ্ছি। আর জামা কাপড়গুলো কেচে দিতে এসে দেখি এদিকে কিন্তু জলও এসে গেছে। আর যেহেতু গামলাটা ভরে গেছে, সে কারণে গামলার জলগুলো কিন্তু আমি ওই রিংয়ের মধ্যে
ঢেলে দিলাম। আর বাথরুমের ভেতরে যে গামলাগুলো আছে সেগুলো ভর্তি আছে। আর এইদিকে দেখো মানে গামলাটা খালি করে দিয়ে কাপড়গুলো সুন্দর করে কেচে নিচ্ছি। সুন্দর করে কেচে ধুয়ে সোজা মেলে দিতে চলে এলাম এই দিকটায়, কারণ উঠোনে তো তোমরা দেখতেই পেলে যে কালকের কাপড় দিয়েই কিন্তু পুরো টারগুলো ভরে গেছে। আর রাস্তার এই টারটা যেহেতু ফাঁকা আছে আর রোদ্দুরও সুন্দর এখানে পড়েছে, সে কারণে ভাবলাম আজকে যে কাপড়গুলো কেচেছি সেগুলো এই দিকটায় মেলে দিই, তাহলে সব কাপড়গুলোই সুন্দর করে শুকিয়ে যাবে। তো কাপড়গুলো মেলে দিয়ে এদিকে এসে দেখি বেশ সুন্দর 2-3টে ডোগা বেরিয়েছে। আর বেশিরভাগ ডোগাই মা আগেই কেটে খেয়ে নিয়েছিল। তো যেহেতু ডাল বসিয়েছি, ডালের মধ্যে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে খেতে বেশ ভালো লাগে, সে কারণেই কিন্তু এখানে এসে 2-3টে ডোগা পেয়েছি। তো 3টে মিষ্টি কুমড়ার ডোগা খুব সুন্দর মোটা মোটা ডোগা কেটে নিয়েছি, কেটে নিয়ে ডাল করেছি। তো আজকে যেহেতু তেমন একটা রান্নাবান্না করিনি, তাই কিন্তু রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজ রান্নাবান্নাই করেছি ভাত, মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। আজকের মেনুতে এই পর্যন্তই। তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে আমি কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। আজ আর সকাল সকাল ঘর মুছতে সময় পাইনি, বাদবাকি কাজকর্মগুলো করেছি তো সে কারণে। তাই রান্নাবান্না শেষ করেই কিন্তু আমি ঘরগুলো মুছতে এলাম। তো প্রথমে ঘরের ভেতরগুলো মুছে নিয়েছি সুন্দর করে, এখন সুন্দর করে কিন্তু বারান্দাটা মুছে নিচ্ছি। আর মেয়ে যেহেতু খেলছে, তাই মেয়েকে বললাম এটাকে পাড়াতে না, কারণ পাড়ালে পরে না ভিজে ঘর পাড়ালে ধুলোবালি লেগে আবার ধুলোবালি হয়ে যাবে, তাই ওরা কিন্তু বাইরেই খেলছে। আর এই দিকটায় আমি সুন্দর করে কিন্তু ঘর বারান্দা সব মুছে নিয়েছি। ঘর বারান্দা সব মোছা কমপ্লিট করে ওই মোছার এই লাঠিটা ধুয়ে রোদ্দুরে মেলে দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাবান্না তো হয়ে গেছে, গ্যাসটা মুছতে হবে। তবে আজ কিন্তু গ্যাসের উনুনগুলো আর বাইরে বের করলাম না, কারণ যেহেতু মাছ টাছ রান্না করিনি, সে কারণে আজ আর গ্যাসের উনুনগুলো বাইরে বের করলাম না। ওগুলোকে কিন্তু ঘরেই আমি সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সার্ফ দিয়ে আগে উনুনটাকে মানে সুন্দর করে মেজে নিলাম। মেজে নিয়ে এখন চাকতি আর উনুন যেটা আছে সেগুলোকে কিন্তু ঘরেই মেজে নেব। ওই মাছ টাছ হলে পরে বের করে মাজি, আর মাছ টাছ না হলে পরে না ঘরেই ধুয়ে নিই, কারণ তেমন একটা তো নোংরা হয় না মাছ না হলে, সে কারণে। আর নিরামিষেরও কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পরিষ্কার রাখার জন্য। আর এভাবেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তবে সার্ফ দিয়ে মুছলে পরে ঝকঝকে ভাবটা থাকে না, পরিষ্কার ঠিকই হয়। তবে এটা মোছার একটা লিকুইড পাওয়া যায়, সেটা দিয়ে মুছলে কিন্তু ঝকঝকে থাকে। তো যেহেতু ওটা নেই, তাই কিন্তু সার্ফ দিয়ে সুন্দর করে আমি গ্যাসটাকে মুছে নিলাম। এবার গ্যাসটা তো মুছে নিয়েছি, ঘরটাকে মুছতে হবে, সে কারণে গ্যাস মোছার পর আমি দেখো ঘর মোছার নেতাটা নিয়ে এসে কিন্তু ঘরটাকে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, কারণ ঘরটা যেহেতু রাফ ঢালাই, বেশি জল দিলে শুকোয় না, তাই শুকনো শুকনো করেই মুছে নিলাম। এবার মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, স্নানে যাব। বেলা কিন্তু 3টে মতন বেজে গেছে, মেয়েকে স্নান ধান করিয়ে দিয়েছি। তো এখন ভাবছি যে না, এখন উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই, কারণ স্নান ধান করার পর না উঠোনটাকে ঝাড়ু দিতে আর ভাল লাগে না। আর বাবু তো খুব সকালবেলাতেই উঠোনটা ঝাড়ু দিয়েছে, তাই উঠোনটা বেশ ভালোই দেখি নোংরা হয়েছে, সে কারণেই কিন্তু উঠোনটাকে আর ফেলে রাখলাম না। আমি কিন্তু সোজা ওই কাজগুলো কমপ্লিট করে উঠোনটা ঝাড়ু দিতে এলাম। আর দেখো উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি, ওই মেয়ে প্যাকেট খেয়েছে, প্যাকেটটা এখানে ফেলেছে। ওকে বলেছি ডাস্টবিনে ফেলতে, আসলে ভুলে গেছে, ওখানে ওভাবে ফেলে তো সে কারণে এইভাবে ফেলেছে। তারপর একটুখানি বকাবকি করলাম, করে আমি উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দিকটায় দেখো পুরো সবুজে সবুজ হয়ে গেছে। ওই অনেক দিন বাড়িতে লোকজন না থাকলে বাড়িঘরের পরিস্থিতি যেমন হয়, মানে শ্যাওলা পড়ে গেছে আর কি। এগুলোকে দেখি যখন সময় সুযোগ হবে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করব যে কদিন বাড়িতে আছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। চলো ততক্ষণের জন্য টাটা।